আব্দুর রহমান শেখ আপনি লিখেছেন, কিভাবে কবর জিয়ারত করব এবং আল্লাহর কাছে কিভাবে দৃঢ় তওবা করব। কবর জিয়ারত করার জন্য সালাম দিবেন কবরে গিয়ে, সালামুন আলাইকুম তারাকম মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন দোয়া পড়বেন এবং সেই সাথে মুর্দার জন্য সওয়াব পাঠানোর জন্য আরও যে সমস্ত উপায়গুলো আছে দান সাদকা করা মুর্দার তরফ থেকে সেগুলো করবেন। মাইয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াকরিমহু ওয়াহসিন নুজুলাহু ওয়াদখিলহুল ফিরদাউসাল আ'লা ওয়া নাক্কি মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিদ মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। দীর্ঘ দোয়া মুর্দার জন্য রয়েছে, অর্থবহ বেশ চমৎকার দোয়া, সুন্নাহসম্মত দোয়া। দোয়াগুলো আপনি নিবেদন করতে পারেন আল্লাহর কাছে। আর দোয়া করার সময় আপনি কবরের ওখানে যদি দোয়া করতে চান সেক্ষেত্রে কবরের দিকে ফিরে, মানে কবরবাসীর কাছে চাচ্ছেন সেরকম সাদৃশ্য যেন না হয়, কেবলমুখী দোয়া করলেন এবং জুতা খুলে যথাসম্ভব কবরে প্রবেশ করলেন। একান্ত কবরস্থানের ভেতর দিয়ে যদি হাঁটেন তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে হেঁটে যেতে পারেন, কিন্তু কবরের উপরে যদি কখনো উঠা লাগে তাহলে সেক্ষেত্রে জুতা পায়ে দিয়ে উঠবেন না। এ হলো মোটামুটি কবর জিয়ারতের আদব এবং আল্লাহ তাআলার কাছে দৃঢ়ভাবে তওবা করার জন্য, যেই অপরাধ যে গুনাহ থেকে আমরা তওবা করছি সেই অপরাধে আর কখনো আমরা ফিরে যাব না সে মর্মে দৃঢ় সংকল্প করা এবং সেই সংকল্প ধরে রাখার চেষ্টা করা, এটি হলো দৃঢ় তওবা করা। আর তওবার ভাষ্য হিসাবে বা ইস্তেগফারের ভাষ্য হিসাবে সাইয়্যিদুল ইস্তেগফার সবচাইতে শ্রেষ্ঠ ইস্তেগফার, যেটা সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, শেষ পর্যন্ত এটা হলো সবচেয়ে উত্তম।